হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথাবার্তা বলবো, সেটি হলো বর্তমানে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম একটা দেশ এবং হ্যাপি একটা দেশ, নিউজিল্যান্ড। আর নিউজিল্যান্ডে কিন্তু আপনার খুব সহজে বর্তমানে ভিসা পাওয়া যায়, জবও আপনার সহজে পাওয়া যায়। দারুণ, দারুণ সব সুযোগ চলতেছে। তো আপনি ইন্টারেস্ট থাকেন যে আপনি নিউজিল্যান্ডে বিশেষ করে যারা এই যে নার্সিং, কেয়ার গিভার এই ধরনের জবে আবেদন করতে চান, এজড হোম কেয়ার, তো তাদের জন্য দারুণ সুযোগ। তো আমরা কিছু ডেডিকেটেড মানে যারা এজেন্সি রয়েছে, রিক্রুটিং এজেন্সি নিউজিল্যান্ডের, মানে তারা সরাসরি আপনাদের নিয়োগ দিয়ে থাকে। এই ধরনের কিছু এজেন্সির বিষয়ে আপনাদের আলোচনা করব এবং টোটাল প্রসেসটি সম্পর্কে জানতে পারবেন। কি কি ডকুমেন্ট রেডি করতে হবে, আপনার স্যালারি কত হবে, আর আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন, ফ্যামিলি সহ যেতে পারবেন কিনা। তো টোটাল বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলবো। তো আপনি ইন্টারেস্ট থাকেন যে আপনি নিউজিল্যান্ডে এই ধরনের জবে যাবেন, নার্সিং, এজড হোম কেয়ার, তারপর ন্যানি, এই ধরনের জব, তাহলে পুরো ভিডিওটি দেখলে নিজে নিজে সব কাজ করতে পারবেন। তো চলুন শুরু করে যাবো, টপিকগুলো কভার করি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনি এই যে নিউজিল্যান্ডের এই যে ন্যানি, নার্সিং এই ধরনের অথেন্টিক যে জব সোর্স রয়েছে, যেসব মানে রিক্রুটিং ফার্ম সরাসরি নিয়োগ দিয়ে থাকে, তাদের লিঙ্ক কোথায় খুঁজে পাবেন। তো সেই অথেন্টিক লিঙ্ক আমরা আপনাদের জন্য এই আমার যে ভিডিও রয়েছে সেখানে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেই লিঙ্কে গিয়ে আপনি কিন্তু সরাসরি আবেদন করতে পারবেন। তো আপনি যদি মানে আবেদন করতে চান, তাহলে আপনার কি কি ডকুমেন্ট রেডি করতে হবে। তো প্রথমে রেডি করতে হবে যে বিষয়টি, সেটি হলো এই মানে আপনার একটা প্রফেশনাল মানে নিউজিল্যান্ড ফরম্যাট সিভি, কভার লেটার। অবশ্যই আপনার এই ধরনের কোনো সরকারি সার্টিফিকেট থাকে বা বেসরকারি ট্রেনিং সার্টিফিকেট থাকে, তাহলে ওয়েল অ্যান্ড গুড। আপনার অভিজ্ঞতা থাকলে ওয়েল অ্যান্ড গুড। তার আগে তো ওই যে আপনার সার্টিফিকেটগুলো একটু বেশি প্রায়োরিটিতে থাকে। আবার আপনি ইন্টারন্যাশনাল ভাবেও করতে পারেন। তো এই সার্টিফিকেটগুলো আপনি অর্জন করলে সহজে কিন্তু নিউজিল্যান্ডে জব পেতে পারেন। তো আপনি কিভাবে একটা মানে কভার লেটার সিভি রেডি করবেন সেটা আমি একটু পরে বলছি। তার আগে বলে নেই আপনি এই জবগুলোতে কত টাকা স্যালারি পেতে পারেন। তো নিউজিল্যান্ডে তো হাই স্যালারি দেয়। আপনি ঘন্টায় মিনিমাম ধরেন 30 থেকে 35 নিউজিল্যান্ড ডলার পেতে পারেন। তো বাংলাদেশি টাকায় নিউজিল্যান্ড ডলার প্রায় 80 থেকে 90 টাকার মতো। তো আপনি এরকম পাবেন। আর আপনার মাস শেষে স্যালারি দেখা যাবে 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ টাকার মতো পেয়ে যাচ্ছেন। হিউজ একটা সুযোগ। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর আপনার যে সুবিধা রয়েছে, আপনি কি কি সুবিধা পেতে পারেন। তো কোম্পানি থেকে আপনার থাকা, খাওয়া এভরিথিং তো তারা বহন করে থাকে। আপনার পেনশন রয়েছে, ইয়ারলি বোনাস রয়েছে, আপনি ফেস্টিভ বোনাস পাবেন। এ তো নানা কিন্তু বোনাস অফার রয়েছে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এছাড়া আপনার ফ্যামিলি সহ নিয়ে যেতে পারবেন। যদি আপনার বাচ্চা থাকে, যে বাচ্চার বয়স কম থাকে, তো আপনি কিন্তু ফ্যামিলি সহ নিয়ে যেতে পারবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। পরে আপনার হাসব্যান্ড আপনি সাথে করে নিতে পারবেন। কিন্তু আপনার 18 বছরের কম বাচ্চা হলে আপনার সাথে করেই যেতে পারবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনি যদি ইন্টারেস্ট থাকেন যে আপনি আবেদন করবেন, যে তাড়াতাড়ি করে একটা নিউজিল্যান্ড ফরম্যাট সিভি, কভার লেটার রেডি করে ফেলুন। তো আপনি কিভাবে একটা নিউজিল্যান্ড ফরম্যাট সিভি, কভার লেটার রেডি করবেন। তো আপনার কভার লেটার লিখতে পারেন যে আপনি নিউজিল্যান্ড এই ধরনের জবে কেন যেতে চান, আপনার কত বছর অভিজ্ঞতা রয়েছে, এবং আপনি যদি আপনার সিলেকশন করে, তো কভার লেটার লিখতে পারেন যে আপনি নিউজিল্যান্ড কেন যেতে চান এবং আপনার কত বছর এই ধরনের কাজে অভিজ্ঞতা রয়েছে, আপনাকে তারা কেন সিলেকশন করবে। তো সেগুলো একটু সুন্দর করে আপনাকে ব্যাখ্যা করতে হবে। তারপর আপনাদের যারা সিলেকশন করে আপনি তাদেরকে কীভাবে সার্ভিস দিবেন সেগুলো একটু ব্যাখ্যা করে দিবেন। তো হয়ে গেল ওটা প্রফেশনাল মানে কভার লেটার। তারপর আপনি একটা প্রফেশনাল মানে নিজের ফরম্যাট সিভি রেডি করতে হবে। তো সিভিটি কীভাবে রেডি করবেন। তো সিভি রেডি করতে বিভিন্ন ডকুমেন্ট লাগে। আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার লিঙ্কডইন প্রোফাইল, পাসপোর্টের ছবি, আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, আপনার সরকারি বেসরকারি ট্রেনিং সার্টিফিকেট, আপনার ড্রাইভিং যদি লাইসেন্স থাকে বা স্কিল থাকে, তারপর আপনার এই ধরনের মানে ল্যাঙ্গুয়েজ প্রফেশনাল সার্টিফিকেট থাকে। তো আপনার একটা প্রফেশনাল সিভি রেডি করতে পারেন। তো কীভাবে তথ্যগুলো সাজাবেন এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তো প্রথমে আপনার যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনার এই এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেল, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেবেন। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট,
আপনার সরকারি বিষয়ে ট্রেনিং সার্টিফিকেট, আপনার বিভিন্ন স্কিলস, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, তারপর আপনার যে বিষয় রয়েছে ড্রাইভিং লাইসেন্স এড করতে পারেন। আপনার যদি হবি বা বলার কোনো কাজের অভিজ্ঞতা থাকে সেগুলো এড করতে পারেন। তো এগুলো এড করার পরে আপনি কিন্তু এটা মোটামুটি প্রফেশনাল মানে নিজের ফরম্যাট সিভি রেডি হয়ে গেল। তো এখন আপনি কি করবেন, আমাদের যে অথেন্টিক লিঙ্ক রয়েছে আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, ডেডিকেটেড যারা আপনার এজেন্সি রিক্রুটিং ফার্ম, এটা কিন্তু বাংলাদেশের কোনো রিক্রুটিং ফার্ম না, আর ইন্টারন্যাশনাল নিউজিল্যান্ডের তাদের অফিস, তারাই কিন্তু আপনাকে মানে নিয়োগ দিবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনি ওখানে গিয়ে তাদের কাছে আবেদন করতে হবে, তাহলে কিন্তু তারা আপনাকে যোগ্য মনে করে আপনাকে কিন্তু তারা ভিডিও কলে ইন্টারভিউ নেবে। ইন্টারভিউ টিকলে আপনি সরাসরি ওয়ার্ক পারমিট নিয়ে যেতে পারবেন। এখন আপনি যদি আপনি ওয়ার্ক পারমিট পান, আপনি ভিসা কিভাবে পাবেন? তো নিউজিল্যান্ড বর্তমানে ভালো সুবিধা করেছে, তারা সরাসরি অনলাইনেই ভিসা দিয়ে দেয় আপনাকে। অনলাইনে আপনি ওয়ার্ক পারমিট পাবেন, সব ডকুমেন্ট ফাইল রেডি করে আপনার মেডিকেল, পুলিশ ক্লিয়ারেন্স যা যা আছে এগুলো রেডি করে আপনি শুধু অনলাইনে গিয়ে সাবমিট করলেই আপনি কিন্তু এই 7 দিন থেকে 15 দিনের মধ্যে ভিসা পেয়ে যাবেন। তো একটা দারুণ সুযোগ, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনি কিন্তু সুযোগটি সহজেই নিতে পারেন। আর কিভাবে আবেদন করে এই প্রক্রিয়াগুলো যদি আপনি শিখতে চান, অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন। এখানে কিন্তু আমরা দিয়ে থাকি কিভাবে একটা মানে ফার্মে আবেদন করতে হয়, রিক্রুটিং ফার্মে। একটা কোম্পানিতে কিভাবে আবেদন করতে হয়, মোবাইল ফোন থেকে কিভাবে আবেদন করে, ল্যাপটপ থেকে আবেদন করতে হয়, সেই প্রসেসগুলো শিখে আপনি কিন্তু নিজেই করতে পারেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার কাছে তথ্যবহুল মনে হয়, তো অবশ্যই আপনি ভিডিওকে লাইক করে দিবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখতে পারেন। আপনার বেনিফিট হবে, কাজে লাগবে। আর আমরা কিন্তু আপডেটেড যত জব পাবলিশ হয় সেগুলো নিয়ে রেগুলার ভিডিও দিয়ে থাকি। আর আপনারা অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন। আসলে আমি চাইলেও রিসিভ করতে পারি না, এত পরিমাণ কল আসে। তো আপনি আমার সাথে কাজ করার জন্য ইন্টারেস্ট হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ ইমোতে মেসেজ দিন। তাহলে কিন্তু আমি 100% রিপ্লাই দিয়ে থাকি। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন। টেক কেয়ার। গুড বাই। টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার।